হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার। সো আজকে আরেকটি শর্ট ভিডিও নিয়ে এসে গিয়েছিলাম। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। সো আমি ঘুম থেকে উঠে স্নান করে প্রসাদ ঠাকুরকে প্রসাদ দিয়ে সব কিছু করে এসে গিয়েছিলাম, কারণ বাবা কান্না করছিল। তার জন্য বরকে বলেছিলাম যে প্রসাদটা আমার সবার হাতে হাতে দেওয়ার জন্য। এদিকে বাবাকে খাওয়াইয়ে অল্পখানি ওর ঠার কাছে দিয়ে এসেছি আসলাম আমি চা বানানোর জন্য। এখন যেহেতু বাজে সকাল 8টা। আর দেখো আমার বরকে আমি বলছিলাম যে বাবাকে দেখাবো একটু সরো, বাট না উনি ওনার বডিটাও দেখাচ্ছেন। কেউ বলুক বা না বলুক আমি বলে দিলাম যে তোমার বডিটা অনেকই সুন্দর, ঠিক আছে। ঠাকুরের প্রসাদটা খেয়ে মুখটা একদম মিষ্টি হয়ে গেছে, তার জন্য এসে প্রথমে গরম জল খেয়েছিলাম। আর গরম জল খাওয়ার পরেই চাটা তৈরি করলাম। যেহেতু আমার জন্য চাটা নিয়ে নিলাম, কেননা এটা আছে কিম্বন, যেহেতু আমার লুপ টুপ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, তার জন্য আমি আমার জন্য চাটা নিয়ে নিলাম। ভিজে ভিজে খাবো তার জন্য। অল্পখানি খেয়ে বরকে দিয়ে দেবো, কারণ আমি পুরো 1 কাপ খেতে পারবো না, তার জন্য। এইদিকে বাবাকে অল্পখানি খাওয়াইয়ে রেখে দিয়েছিলাম। দেখো কত শান্তিতে শুয়ে আছে ওর তার সাথে গল্প করছে। আচ্ছা চলো এবার আমি একটু খেয়ে দিই, কারণ আমার একটু পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। এইদিকে তো তোমার দেখতে পাচ্ছ যে আমি আজকে শাড়ি পরে আছি, তার জন্য শাশুড়ি মা আমার ঠিক করে দিয়েছে। শাড়িটাকে পরা হয়েছে না, তার জন্য উনি আমাকে শাড়িটা ঠিক করে দিয়েছেন। জানো তো আজকে বাবা পুরো 4:30টার সময় উঠে গিয়েছিল, এখন পর্যন্ত ও ঘুমাচ্ছে না। কি যে না লীলা করে। এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কয়েকগুলি কাপড় ধুয়ে দিয়েছি, বাবার কাপড় আর কি, যেহেতু আমি বৃহস্পতিবারে কাপড়গুলো ধুই না, তার জন্য অল্পখানি কাপড় দিয়ে দিয়েছি। দেখলাম যে দেবী এসেছে ফুল নেওয়ার জন্য। দেখলে তো ওর মাসির সাথে কি সুন্দর ও গল্প করছে, অনেক ভীষণ ওকর, ও জোরে জোরে চিৎকার করে। দেখতেই পাচ্ছ আসলে ও না গল্প করে, বাট আমি বুঝি ও চিৎকার করে। বাট ওর মাসির সাথে গল্প করতে করতে চলো আমি আমার বিছনাটা গুছিয়ে নিই, কারণ বর আর বাবা তো অনেক সময় ঘুমিয়েছিল, তার জন্য আমি বিছনাটা না ঠাবিয়েও ঠাকুর দোয়াতে চলে গিয়েছিলাম। এইদিকে আমি বিছনাগুলো গুছিয়ে বর বললেন যে উনি দোকানে চলে যাবেন কিছু খাওয়ার জন্য। আমি ওনাকে কিচ্ছু দিতে পারলাম না, ভাবলাম যে একটু ছিঁড়ে ভেজা ছিল সেটাই দিয়ে দিলাম। উনি আবার চা খেয়ে আবার চলে গিয়েছিলেন দোকানের মধ্যে, যেহেতু দোকানের মধ্যে কাস্টমার ওয়েট করছিল উনার। এখন এসে গেছি বাবাকে শুয়ে এসে গিয়েছি রান্না করার জন্য। বাট আজকে এত পরিমাণে লেট হয়ে গিয়েছিল, ভাবলাম আমি কী খাবো, তার জন্য এদিকে মাছটা প্রথমে টানিয়ে সাঁতলে তারপর আমি খেয়েছিলাম, যেহেতু মাছটা ছিল কালকে রাতের বেলারই। অনেক বেশি লেট হয়ে যাবে তরকারিটা রান্না করতে, ভাবলাম আমি একটু কিছু খেয়ে নিই। শাশুড়ি বললেন যে মাছের বাজারটা খেয়ে নাও, তার জন্য আমি আমার জন্য মাছের বাজার দিয়ে। আর এই যে একটা রেসিপি দেখছো, সেটা না আমি অনেক ভীষণ ভালোবাসি। আমি আগে বেশিরভাগ কলেজে এইসব খেয়ে যেতাম। এই যে কাঁকড়া মাছ দেখছো, আমার একদম কাঁকড়া মাছটা আর জানি না কেন ভালো লাগে না। এই যে কাঁকড়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে আমি ভাত খেয়েছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমার কীরকম ভালোবাসা আমাকে অবশ্যই জানাও। চলো এবার তো আমার সকালে খাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নার জন্য এসে গিয়েছিলাম। এদিকে শাশুড়িমা গিয়েছিলেন বড়ি আনার জন্য, যেটা আমাদের গাছেরই আর কি কুল। আর কুলটা না ভীষণ লাল হয়ে গিয়েছিল, টাইমে পাওয়া যাচ্ছিল না, তার জন্য উনি আজকে গিয়ে কয়েকটি নিয়ে এসে গেছেন। দেখতে পাচ্ছ কতটুকু লাল লাল হয়েছে। আমি তো বাবার জন্য কয়েকটি বেশি খাবো না, কয়েকটি পিস খাবো। আজকের জন্য টাটা, লাভ ইউ অল।